দুধ আনার সঙ্গে সঙ্গে এই ব্যালনের উপরে ঢেলে দেখে তোমরা চমকে যাবে। হ্যাঁ বন্ধুরা, আজ আমি এরকম টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব যাতে কাজটা যেন সহজ হয়ে যায়। কারণ রান্নাঘরের কাজ প্রত্যেক দিনের, মানে আমাদের ইচ্ছে থাক আর না থাক, মানে সেটা সামলাতেই হয়। তো সেই টিপসগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব যেন কাজগুলো তোমাদের সহজ হয়ে যায়। তো প্রথম টিপস হবে এই দুধ নিয়ে। বন্ধুরা, দুধটা আমি মানে আনার সঙ্গে সঙ্গে গরম করিনি, রেখে দিয়েছিলাম। তো মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা পরে আমি এটাকে গরম করতে দিয়েছি। তো তোমরা দেখে বুঝতে পারছো দুধটা একেবারে ফেটে গেছে। তো আমার মনে হচ্ছে দুধটা ভালোভাবে ফেটে গেছে, এতে কিছু দেওয়ার প্রয়োজন হবে না। কিন্তু এখানে ব্যাপার হচ্ছে দুধটা যে আমি ব্যবহার করব, মানে এই ফাটটা দুধটার কি করব। তো সবথেকে মেন কথা হচ্ছে প্রথমে জেনে নিতে হবে যে দুধটার কোনো ব্যাড স্মেল নেই তো, মানে কোনো দুর্গন্ধ তো হয়ে যায়নি। যদি গন্ধ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই দুধটা কোনো মতেই ব্যবহার করা যাবে না। তো আমার দুধটা যেহেতু 1 থেকে 1.5 ঘন্টা রেখে দিয়েছিলাম, সে কারণে ফেটে গেছে। আর ততক্ষণের মধ্যে কিন্তু কোনো রকম গন্ধ হবে না। তো সেই জন্য আমি আরও মানে একটা লেবু কেটেছিলাম, তো 1 পিস লেবুর রস এখানে গেলে দিয়েছি। কারণ আমার মনে হচ্ছিল যে এই দুধটা ভালোভাবে ফেটে গেছে, সেই জন্য আমি 1 পিস লেবুরই ব্যবহার করেছি যাতে ভালোভাবে সেটা ফেটে যায়। এবারে এই দুধটা আমি ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পরে এটা কিন্তু ছানায় পরিণত হয়ে গেছে। তো ফেটে যাওয়া দুধ আমরা কিন্তু এইভাবে ব্যবহার করে নিতে পারি। তো এবারে এই ছানা থেকে তোমরা এমনি ছানাও খেতে পারো, কিংবা এটা কাপড়ে বেঁধে রেখে ভালোভাবে সেট করলে কিন্তু পনির তৈরি হয়ে যাবে, কিংবা এমনিও খেতে পারো। আর ওই যে জলটা রয়েছে সেই জলটাও কিন্তু তোমরা ব্যবহার করতে পারো, কারণ টাটকা দুধ যদি ফেটে যায় সেক্ষেত্রে ওই জলটাও কিন্তু আমরা রুটি আটা মাখার ক্ষেত্রে কিংবা আমরা সবজিতেও ওই জলটা দিতে পারি। তো এইভাবে এই নষ্ট হয়ে যাওয়া জিনিসগুলো আমরা মানে অনেক দামি জিনিস করে নিতে পারি। চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। তো বন্ধুরা, আমরা যখন লুচি পুরি করি তার আটাতে যদি একটুখানি চিনি মেশানো হয় তাহলে দেখবে সেই লুচিই হোক কিংবা পুরি হোক সেটা কিন্তু ফুলকো ফুলকো তো হবে। আর সেই ফুলকো লুচি বা পুরি অনেকক্ষণ ধরে ফুলে থাকবে। ঠিক আছে, তো অবশ্যই তোমরা আটা মাখার সময় একটুখানি চিনি দিয়ে দেবে। চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। তো অনেক সময় অনেকগুলো বাজার করা হয়, এই যে যেমন ধরো গরম মশলা, মিট মশলা, জিরে, ধনে, এরকম ধরনের বাজারগুলো যখন করা হয় তো অনেকগুলো আনলে আমরা কিভাবে রাখবো যে প্রত্যেক দিন ব্যবহারের জন্য আমাদের এতটুকু অসুবিধে হবে না। কারণ এই প্যাকেটগুলো অনেক সময় কী হয়, আমরা এমনভাবে রেখে দিই যে তাড়াহুড়োর সময় আমাদেরকে খোঁজাখুঁজি করতে হয়। তো এই জিনিসগুলো যখন আনা হবে তখন যদি সময় না থাকে, যখন আমাদের হাতের কাছে সময় থাকবে, সেই জিনিসগুলো কিন্তু ভালোভাবে যদি আমরা সেট করে দিই তাহলেই কিন্তু দেখবে যতই তাড়াহুড়ো হোক না কেন আমাদের মানে কোনো জিনিস খোঁজাখুঁজি করতে হবে না, চোখের সামনেই থাকবে। আর সেগুলো আবার গোছগাছ হয়েও থাকবে। তো তার জন্য প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে আলাদা আলাদা প্যাকেট, ঠিক আছে, আলাদা আলাদা প্যাকেট আমরা আলাদা আলাদাভাবে রাখবো। তাহলে আমাদেরকে হাতড়াতে হবে না, মানে যতই তাড়াহুড়ো হোক না কেন আমাদেরকে হাতড়াতে হবে না। তো তার জন্য এখানে আমি এই যে জিরে বা ধনের প্যাকেটগুলো রয়েছে সেই প্যাকেটগুলোকে আলাদা করে আর একটা করে গার্ডার দিয়ে দেবো, ঠিক আছে। তো এই দেখো এইভাবে আমি সেট করে দিলাম। তারপরে দেখো এরকম একটা কৌটো নিতে হবে। তো কৌটোটা যেন ট্রান্সপারেন্ট হয়, মানে বাইরে থেকে যেন দেখতে পাওয়া যায়। তো সেই রকম কৌটো নিতে হবে, ঠিক আছে। তো এই কৌটোর মধ্যে আমি রেখে দেব। তাহলে কি হবে বলো তো, যতই তাড়াহুড়ো হোক না কেন আমরা কিন্তু চট করে এটা খুঁজে বার করে নিতে পারবো। প্যাকেটগুলো আমি এখন খুলবো না, মানে আমার এখন প্রয়োজন নেই, কারণ এগুলো অলরেডি আমার ছোট ছোট কৌটোর মধ্যে ঢালা রয়েছে। সেগুলো শেষ হবে তারপরে আমি বার করব। তো এইভাবে রেখে দিলে হবে কি, যতই তাড়াহুড়ো হোক না কেন বাইরে থেকে দেখতে পাওয়া যাবে, চট করে আমরা বার করে নিতে পারবো আর জানতেও পারবো যে এই কৌটোর মধ্যে কি কি রয়েছে। চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। তো এরকম ব্যাগ, যেমন ধরো ওষুধের ব্যাগ কিংবা ফলের ব্যাগগুলো থাকে না, তো এই ব্যাগগুলো কিন্তু অনেক কাজের, ঠিক আছে। তো আমি কি করব, এই একদিকে এইভাবে আমি ধরেছি, ধরার পরে একটুখানি কাট করে নিতে হবে। এইভাবে গোল করে কাট করে নিয়েছি, যেমন জামা কাপড়ের সামনের দিকে গোল গলা থাকে ঠিক ঠিক সেইভাবে আমি কাট করেছি। আর তার মধ্যে আমি রেখে দেব এই রসুন,
ঠিক আছে? এবারে রসুন, পেঁয়াজ তোমরা এইভাবে রাখতে পারো, যাদের রান্নাঘর ছোট তারা কিন্তু এইভাবে ওয়ালে হ্যাং করে রাখতে পারো। একে তো এই রসুন রাখো বা পেঁয়াজ রাখো নষ্ট হবে না, দ্বিতীয়ত হচ্ছে কি মানে জায়গাটাও ব্লক হচ্ছে না। তো আমি বলবো এই ব্যাগগুলো তোমরা এইভাবে ইউজ করতে পারো। ঠিক আছে, চলো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। আমি যেটা বলেছি তোমাদের যে দুধটা আনার সঙ্গে সঙ্গে ব্যালনে কেন ঢালতে হবে, চলো সেই টিপসটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা দেখে অবাক হবে যে দুধ আনার সঙ্গে সঙ্গে অবশ্যই আমাদের এই কাজটা করে নেওয়া উচিত। আমি তো বলবো এটা প্রত্যেক দিন একবার দেখে নেওয়া উচিত। মানে সেরকম যদি সিচুয়েশান হয় বা সেরকম যদি ব্যাপার থাকে তো অবশ্যই তোমরা এই কাজটা করে নেবে। তো এই দেখো বন্ধুরা, দুই জায়গায় দুধ রয়েছে আর দুটো দুধের পার্থক্য আমি তোমাদের দেখাবো। তো প্রথম তোমরা দেখতে পাচ্ছ আমি ওই বাটি থেকে নিচ্ছি আর এই ব্যালনের মধ্যে ঢেলে দিচ্ছি, ব্যালনের ওপরে, ঠিক আছে। তারপরে দেখো এই বোতল থেকে আমি নিচ্ছি, তারপরে এইভাবে আমি ঢাললাম। তো তোমরা হয়তো এতক্ষণ বুঝতে পারছো যে আমি যে বাটি থেকে ঢেলেছিলাম সেটার কিন্তু এতটুকুও ব্যালনে লেগে নেই, মানে দুধের কোনো চিহ্নই নেই, ঠিক আছে। আর এই কৌটো থেকে যেটা ঢালছি সেটা কিন্তু দুধের চিহ্ন থেকে যাচ্ছে। তার মানে হচ্ছে যে এই বাটির দুধটা কিন্তু জল মেশানো রয়েছে। তো তোমরা এইভাবে পরীক্ষা করে দেখে নিতে পারো যে কোনটা দুধ একেবারে খাঁটি আর কোনটাতে জল মেশানো রয়েছে। তো অবশ্যই ব্যালনটা যেন শুকনো থাকে, কারণ ব্যালনটা যদি ভেজা থাকে সেক্ষেত্রে কিন্তু এই পরীক্ষাটা ঠিক হবে না। ব্যালন অবশ্যই শুকনো রাখতে হবে, তারপরে এই পরীক্ষাটা করতে হবে। তো কেমন লাগলো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর যদি প্রয়োজনীয় মনে হয় তাহলে বেশি বেশি সবার মাঝে শেয়ার করে দিও। আজকের মতো এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ।